নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি রান্নাঘরে আমার রান্নাবান্নার কাজ করতে করতে একটা কাপুরুষকে নিয়ে ভিডিও করতে এলাম। সেই কাপুরুষটা কে বলো তো বন্ধুরা? বেচু গো বেচু। কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট করতে করতে বেচুর একটা লাইভ চোখে পড়ল। বন্ধুরা, আমি ভাবি যে এদেরকে নিয়ে কিছু বলবো না, কিন্তু এই ধরনের নোংরা চরিত্রের মানুষদের দেখলে না চুপ করে থাকা যায় না। এরা তো আর আমার আশেপাশে থাকে না, তাহলে সরাসরি কিছু বলতাম, কিন্তু এরা থাকে অনেক দূর। আরে ক্যামেরা খুলেই তো সব কিছু বলে এই কাপুরুষটা, যার জন্য আমিও ক্যামেরা করে বলছি। আমারও কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ওই কাপুরুষটাকে কিছু বলবো। বেচু খুব ক্রেডিট নিচ্ছে। কাপুরুষ বেচু কার কথা শুনে ক্রেডিট নিচ্ছে? একটা দুশ্চরিত্র নোংরা কাপুরুষের কথা শুনে। কথায় বলে না, চোরের সাক্ষী মাতাল, সেই বেচুর দশা। বলছে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে, ওকে নিয়ে যা যা আমি বলেছি একদম সব ঠিক। এই কোনসা ভালো? এই বেচু কাপুরুষটা কোনসা ভালো? এই চ্যানেল খোলার পর থেকে টিনা যখন ওর বাড়িতে ছিল তখনও টিনাকে ক্যামেরার সামনে এনে বেঁচে খেয়েছে। টিনা চলে যেত, বেঁচে খেয়েছে, বউ বেঁচে খেয়েছে। আর ফোগলা তো প্রেমিকাকে বেঁচে খাচ্ছে। ফোগলা সরাসরি পয়সা খেয়েছে, ফ্ল্যাটে ছিল, সেটা সবাই জানে। আর বেচুও তাই, যতদিন টিনাকে রেখেছিল বেঁচে খেয়েছে। টিনা চলে যেত, বেঁচে খেয়েছে, খাচ্ছে। আর ফোগলা তাই, ওই নোংরা কাপুরুষটা। তার কথা শুনে বেচু কি কেটে নিচ্ছে, কাপুরুষ বেটা ছেলে। বন্ধুরা, এ যদি এত ভালো হতো, বেচু যদি ভালো হতো, তাহলে বউ রাখতে পারিনি কেন? তাই বেচু আর ফোগলা একই চরিত্রের মানুষ, এরা কেউ আলাদা না, এরা কেউ আলাদা না। আমি আর ছুরি তুলবো না। আমার এক বোন, মানে সে আমাকে দিদি বলে বলে আমি বোন বললাম, রূপা, বলে যে দিদি তুমি ছুরি দেখিয়ে কেন বিয়ে করছো? আমি ভুল হয়ে গেছে, আমি আঙুলি তুলে কথা বলবো। তা আমি বলছি তোমাদেরকে, বেচু আর ফোগলা একই চরিত্রের কাপুরুষেরা। এরা দুজনেই কাপুরুষ, মেরুদণ্ডহীন। তো চলো বন্ধুরা, একটুখানি বেচুকে কিছু বলি। এই যে বললাম, সবাই তো ক্যামেরা খুলে বলতে আসে, আমিও তাই বলছি। হ্যাঁ রে বেচু কাপুরুষ, তুই তোর বউকে রাখতে পারিসনি কেন? বল তো আমাকে একটুখানি, বল, তোর দর্শক বন্ধুদের বল। তুই এমন একটা কাপুরুষ, সকাল হলেই ক্যামেরাটা খুলে, হ্যালো বন্ধুরা দেখো টিনা কী করছে, দেখো মা কী করছে। হ্যাঁ রে কাপুরুষ, বাড়ির মেন বেটা ছেলেরা কি এরকম হয়? তুই বিয়ে করেছিলিস, তোর মাথায় ঢোকেনি? জায়গা জমি দেখি না বিয়ে করেছিস, জায়গা জমি কি চিবিয়ে খাবে? তুই কোনোদিন কাজ করে টিনার হাতে 5,000 টাকা তুলে দিয়েছিস? 5,000 দূরে থাক, 500 টাকা তুলে দিয়েছিস? তুই চেয়ার পেতে লাইভে বলছিস যে আমি লাইভ করতে ভালোবাসি না, তো আমাকে বলতে হবে, আর নিজেকে খুব ক্রেডিট নিচ্ছিস। তোদের মতন কাপুরুষদের জন্যে না বাড়ির মেয়ে বউরা নষ্ট হয়ে যায়। স্বামী যদি কাজ করে, মানে ঠিক পুরুষের মতন কাজ, বউকে রাখে, 2 পয়সা কম হলে না কোনো অসুবিধে নেই। ভালো স্বামী হলে না 2 পয়সা কম হাতে দিলেও ঠিক আছে, আমার স্বামীটা তো ভালো, আমার খেয়াল রাখছে, আমাকে ভালোবাসছে। তোর মধ্যে কিছুই ছিল না, না ভালোবাসা ছিল, না কোনোদিন খেয়াল রেখেছিস, না টিনার মনের ইচ্ছা কোনো পুরো করেছিস। তুই টিনার পয়সায় তোর ইচ্ছাগুলো পুরো করেছিস। এই যে দোতলা বাড়িটাও তাই করেছিস টিনার পয়সায় ভালো মন্দ খেতিস। তুই একটা কাপুরুষ। তুই যদি অরিজিনাল পুরুষ হতিস না, টিনা তাহলে তোর কাছে থাকতো। টিনা না বিরক্ত হয়ে গেছিল, জানিস তো? একটা বাচ্চা জন্ম দিলে সে পুরুষ হয় না, একটা পাগলিরও বাচ্চা হয়, জানিস তো? একটা পাগলিরও বাচ্চা হয়, এটা একটা সায়েন্সের ব্যাপার আছে। তোকে বলছি শোন, তুই টিনাকে রাখতে পারিস না, আর সেইটা টিনা নিতে পারিনি কেন কি বলতো? সকাল হলে মেয়েদের মতন পিছনে পিছনে ঘোরা। টিনা চেয়েছিল একটা সুন্দর স্বামী, একটা জেন্টেলম্যান চেয়েছিল। সপ্তাহে 2 দিন বাড়ি থাকবে, শনি রবিবার, আর সারা সপ্তাহ আসবে, বিকেলে আসবে, চা করে দেবে, এই করে দেবে, তাই না? তুই তো একটা আধা পুরুষ আধা মহিলা ছিলিস। তা টিনা ভেবেছিল ওই যে তোর মতন আর একটা চরিত্রহীন কাপুরুষ ফোগলা নিয়ে ফুজলে ফাজলে টিনাকে নিয়ে গেল। আমি বলেছিলাম না, হালকা মাথার মেয়েরা বেশি চিন্তা করে না। তো তোকে নিয়ে না তোর প্রতি বিরক্ত হয়ে গেছিল, বুঝেছিস তো? আর এমন কিছু হয়ও নি তো সংসারে, কিন্তু তুই ব্যাপারটা বড় করে দিয়েছিস। লোককে জানিয়ে মিথ্যে অভিনয় করে আমাদের বাঁচাও পুলিশ আসছে, এই আসছে।
যদি সেরকম হতো না টিনা তাহলে অনেক আগেই তোর ওর ছেলেকে নিয়ে নিত, বুঝেছিস তো? নাই নি। আর কাপুরুষটা কি বলছিস? কার বাচ্চা কার বাচ্চা? তোমরা বলো কার বাচ্চা? শোন, এই বাচ্চাটা টিনারও। তুই জন্ম দিয়েছিস, মানে জন্ম না, তুই পেটে ধরেছিস, রক্ত আর নারী এ করছিস, নারীর টান থাকে রে, বুঝেছিস তো? ও কি বলতো, ওই ওই ফোগলা তোর মতন একটা কাপুরুষ চরিত্রহীনের হাতে পড়ে গেছিল, তাই বুঝতে পারিনি বাচ্চার যে মর্মটা। মা তো একটু হলেও মনে পড়েছে, বুঝেছিস তো? আর কাপুরুষ তোকে বলছি, শোন বেচু কাপুরুষ, ভাগ্যিস টিনা ছেলেটাকে নেয়নি, নাহলে তুই কি দেখিয়ে খেতিস রে? কি ইনকাম করে খেতিস? তুই তো তোর ছেলেকে দেখিয়ে ইনকাম করছিস, তুই তোর ছেলে দেখিয়ে ইনকাম করে খাচ্ছিস। টিনা যদি নিজে তো, তাহলে তোর চ্যানেলটা চলতো। এই রোজ এসে মা এই দেখো মাছ এনেছি, মা কি রান্না করছে, কে দেখতো রে? তোকে সিম্পাতি দেখিয়ে তুইও সিম্পাতি নিচ্ছিস, তোর ওই বাচ্চাটা দেখে সব দর্শকরা তোকে দেখতে যায়। আর তুই বউ চালানোর মতন মানুষ না রে, তুই ওই ঝিমি না কিরিমিকে ধরেছিলিস, ওই কিছুদিন যাবি ঘুরবি ফিরবি খাবি, ওই টাইপের তুই, বুঝেছিস তো? বউ যদি চালাতিস না তা টিনাকে ঠিক করে রাখতে পারতিস। তুই আর ফোগলা এক, দাড়ি পাল্লায় ওজন করলে তোরা দুজনে এক। আর একটা মেয়েকে তোরা দোষ দিয়ে যাচ্ছিস, সে তো ভুলভ্রান্তি করেছে, কোনটা তোরা ভালো রে? কাপুরুষগুলো বউ রাখতে জানি না। ওই আর একজন ফোগলা, তুই কার কথা শুনে হাসছিস রে? যার আগে থেকে 2-3টে বিয়ে করে রেখেছে, আরও 2-3টে মেয়ের জীবন নষ্ট করে রেখেছে, বেচু। হ্যাঁ, যেই কথা বলছিলাম, ভাগ্যিস টিনা ছেলেটা নিয়ে যায়নি। তুই যতই বল না আমার ছেলে, এটা টিনারও ছেলে রে, টিনারও ছেলে। আর তুই কার কথা শুনে বলছিস দিব্যি খেলো? ওই চরিত্রহীন কাপুরুষ ফোগলার কথা শুনে, চোরটা চিটিংবাজের কথা শুনে। টিনা কি ভিডিওতে বলেছে, দেখেছিস যে দিব্যি খেয়েছে ছেলের? তুই জোচ্চোরটার কথা শুনে বসে পড়েছিস আরেক জোচ্চোর। বললাম না, ভাগ্যিস টিনা বাচ্চাটাকে নিয়ে যায়নি, নাহলে তুই কি দেখিয়ে খেতিস? তুই তো কোনো কাজ করিস না, নিজেরও পেট চালানোর ক্ষমতা নেই। আর তোদের বাড়ির পরিবেশ, তোদের বাবা মায়ের খুব সুনাম করছিস না? আমার মাকে পাড়ার লোকরা কেউ আজ পর্যন্ত এই বলতে পারিনি সেই বলতে পারিনি, সব বাড়িতেই তাই। একটা মানুষ আছে না, ঘর জ্বালানি পর ভোলানি। তোদের বাড়িতে মেয়েদের কোনো দাম নেই, শুধু ছেলেদের দাম আছে। ওই যে গর্ব করছিস না আমার ছেলে, ওইটা যদি মেয়ে হতো না তুই কবে এই টিনার কাছে দিয়ে আসতিস। যেরকম তোর দিদিকে তোর বাবা দিয়ে এসেছিল মামার বাড়িতে, তো দিদা এসে, তো দিদি বলেছে, মুখে শুনেছি, তো দিদা এসে দেখতে পারিনি বাচ্চাটাকে কোথায় ফেলে রেখেছিল, বুঝেছিস তো? তোদের বাড়িতে কোনো মেয়ের দাম নেই, তোদের বাড়িতে শুধু ছেলেদের দাম। কেন, মেয়ে থাকলে তো খরচা আছে, বিয়ে দিতে হবে, আর ভাগ্যিস একটা ছেলেই দিয়েছিল, নাহলে তুই কি বেঁচে খেতিস? শোন কাপুরুষ বেচু, তুই আর ফোগলা একই চরিত্রের। তুই বউ বেঁচে খাচ্ছিস, ফোগলা প্রেমিকা বেঁচে খাচ্ছে, বুঝেছিস? তাই নিজেকে ক্রেডিট দিবি না রে। কার কথা শুনে তুই ক্রেডিট দিচ্ছিস? একটা দুধ চরিত্র লম্পট যে ব্ল্যাকমেল করে মেয়েদেরকে। যদি জানতাম একটা ভদ্র সভ্য ছেলে হলে এরকম করতো না। তুইও ভদ্র না, ফোগলাও ভদ্র না, তোরা দুজনেই অসভ্য, বুঝেছিস তো? তোরা দুজনেই পাজি, তোদের কোনো ভালো শিক্ষা নেই, আর তোদের ভালো মনও নেই, কিছু নেই, বুঝছিস? তুই আর ফোগলা এক, ফোগলার কথা শুনে নিজে ক্রেডিট নিস না রে। ছেলে 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 বলেই রেখেছিস, মেয়ে হলে কবে টিনার কাছে পাঠিয়ে দিতিস। আর ভাগ্যিস টিনাকে আমি ধন্যবাদ দিই যে ছেলেটা তোর কাছে রেখে গেছে। আমার ছেলেকে ভালো করে মানুষ করো, তুই কাজ করিস। ভালো করে মানুষ করতে গেলে, ভালো স্কুলে পড়াতে গেলে নোট চাই রে, টাকা চাই রে, শিক্ষা তোর মধ্যে শিক্ষাও নেই, কোনো ভালো পরিবেশে নেই, তো ছেলেকে যে তুই মানুষ করবি, ভুলভাল শিক্ষা দিচ্ছিস। মা বেঁচে আছে তাও বলছিস মা মরে গেছে, এই শিক্ষা দিয়ে বড় করছিস। হ্যাঁ, বাইরের মেয়েকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রাখছিস, ছেলে ভূত ভেবে ভয় পাচ্ছে, এই শিক্ষা দিয়ে বড় করছিস। বাবা একটা পরপুরুষকে, মাকে তো চেনে বাচ্চাটা, না কোনটা ওর মা, এই শিক্ষা দিয়ে বড় করছিস। আবার শিক্ষার গর্ব করছিস, ভালোভাবে বড় করবো। তুই নিজে আগে শিক্ষা পা, নিজে করবি। বাচ্চা মানুষ করার মতন তোর মধ্যে কিছু নেই, না তোর মায়ের মধ্যে আছে, বুঝেছিস? ফালতু একটা ছেলে ক্রেডিট নিতে বসেছে, কার কথা শুনে? একটা চরিত্রহীন ফোগলার কথা শুনে, যে কত মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছে। আর তুমিও কোন সব ভালো না, তুমিও নোংরা বেটা ছেলে, বুঝেছো? কাপুরুষ একটা, নাহলে ঝিমিকে ঘরে ঢুকিয়ে আনতে না, যদি তুমি ভালো হতো, তোমার বাড়ির লোকরা ভালো হতো, বুঝেছিস? বেচু কাপুরুষ, বুঝে শুনে কথা বলবি, তোরও চরিত্র খারাপ। আর যদি তুই ভালো হতিস না, ভালো শিক্ষার ছেলে হতিস না, ভালো ছেলে হতিস না, তাহলে এরকম চেয়ার পেতে কোনো মেয়েকে নিয়ে, কোন বাড়ির বউকে নিয়ে এরকম বেঁচে খেতিস না। যে মেয়েটার সঙ্গে 5 বছর সংসার করেছিস, যার গর্বে একটা বাচ্চা তোকে দিয়ে গেছে, তাকেও বেঁচে খাচ্ছিস। তুই দেখেছিস টিনাকে তোকে বেঁচে খেতে? বুঝেছিস? তার ফোগলা তো কত কি করছে, টিনাকে এসে বলছে কিছু, সে জানে, তার মতন সে দিব্যি দেখ ভিডিও করছে, তোরা দুজনে দেখ জ্বলে পুড়ে মরছিস, তোদের মধ্যে এত হিংসা। তো তুই আর ফোগলা, বুঝেছিস বেচু? তুই আর ওই চরিত্রহীনটা, তোরও চরিত্র খারাপ, দুটো কাপুরুষ
টিনাকে নিয়ে বেঁচে খাচ্ছিস আর দেখে হিংসায় মরছিস। আর তোদের সাথে কে মিলে আছে? ওই যে বাজাইরা, ওরা ঢপবাজ বাজাইরা যে মাসি তোর মিলে আছে, আর দুজনেই তার সাহসে একবারে কী করছিস। বললাম না, ঠিক মতন জায়গায় পড়লে না দুজনেই সোজা হয়ে যাবি, বুঝেছিস তো? ঠিক জায়গায় পড়ছিস না তাই। বন্ধুরা, আমি অবাক হয়ে যাই, ওগুলা এতদিন টিনার পয়সা খেয়ে এসছে, যেই টিনা ওর মুখে লাফ মেরেছে তখন জ্বলে যাচ্ছে। আর বেচুও তাই, বিয়ে করে নিয়ে এসছে, বউকে ক্যামেরার সামনে এনে এনে ইনকাম করে খেয়েছে, কোনো কাজকর্ম করতো না। তো এরকম স্বামীর কাছে কে থাকবে? টিনা, আমি আগেও বলেছি, এখনও বলছি, ও বুঝতে পারিনি, ও যেরকম হাজব্যান্ড চেয়েছিল বন্ধুরা সেরকম পায়নি। আর এই ফোগলা সেই জায়গাটা নিয়ে নিয়েছে। ফোগলাও বেচুর মতন কাপুরুষ, দুশ্চরিত্র। তা টিনা কী করেছে, ভেবেছে আমি তো একটা কাপুরুষের সঙ্গে সংসার করি, দেখি যদি একটা পুরুষের সঙ্গে যাই। সেও বেরোলো বেচুর মতন কাপুরুষ। তা দেখো, এদের দুজনের মুখে যেই লাদ মেরেছে, এরা দুজনে কিন্তু টিনাকে নিয়ে বেঁচে খাচ্ছে। ও বউ বেচছে, প্রেমিকা বেচছে। যাই হোক গিয়ে, টিনা কিন্তু একটা জিনিস মানে ভালো ক্রেডিট দিতে হবে, টিনা কিন্তু এদেরকে নিয়ে কিছুই বলছে না। এটা একটা মেয়েটার বড় গুণ। ও জানে, ওই বলে না আল ছাল কে কী বলছে আমি পাত্তা দেবো না, ও জানে ও কী করছে, আর ওর জায়গায় ঠিক। তোমাদের এই একটা কথাই বলে যাচ্ছি, চোরের মায়েদের সবসময় বড় গলা। এটা আবার তুলেছে, এটা আলু চুল্লি। চোরের মায়ের বড় গলা, জানো তো বন্ধুরা, যারা চুরি করে না তারাই আগে এসে বলে আমি তো চুরি করিনি, আমি তো চুরি করিনি, অথচ কারোর নাম কিন্তু নেওয়া হয়নি। এইটার এরকমই। বেচু আর ওই ফোগলা দুটো একই। এদের দুজনেরই চরিত্র এক। এ বউ বেঁচে খাচ্ছে, আর প্রেমিকা বেঁচে খাচ্ছে। তো এদের খুব জ্বালা টিনাকে নিয়ে, টিনার প্রতি খুব হিংসা। আর আমার এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি বন্ধুরা, এরা না আবার টিনার কিছু করে ফেলে দুজনে মিলে। আর মধ্যখানে তো আছে ঢপবাজ। ফোগলা এত সাহস পাচ্ছে ঢপবাজের জন্য, আর এই বেচুও সাহস পাচ্ছে ঢপবাজের জন্য। ঢপবাজের কিছু করার ক্ষমতা নেই বন্ধুরা। ঢপবাজি শুধু মানুষকে গাছে তুলে দিয়ে এই পয়সা ইনকাম করার আছে। তোমাদেরকে একটা ভিডিও আনবো ঢপবাজকে নিয়ে, শুনবে ঢপবাজ একটা দিদির সাথে অসহায় মানুষের সঙ্গে কী করেছে বন্ধুরা। যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে। আর ঢপবাজকে আমি খুব ভালো মতন চিনি। এই মহিলাটা কারোর ভালো চায় না, কারণ না, শুধু নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে পারে। তো চলো বন্ধুরা, এইটাই বলার ছিল। একটা কাপুরুষ সে নিজে ক্রেডিট নিচ্ছে। কার কথায় ক্রেডিট নিচ্ছে? একটা চরিত্রহীন ফোগলার কথায়, আর একটা চরিত্রহীন ফোগলা কাপুরুষের কথায়, যে নাকি মেয়েদেরকে ঠকায়। তার কথা শুনে এই বেচু ক্রেডিট নিতে বসেছে লাইভে, বড় বড় কথা বলছে, যার জন্য এই কথাটা বলতে এলাম। তো চলো বন্ধুরা, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।